থাকে, অনেক হিজিবিজি জিনিস থাকে যে তাই না আপা? যখন ওপেন করি। সো জাস্ট এই টিক চিহ্নগুলো উঠায় দিবেন ক্লিন রাখার জন্য। আপনারা চাইলে এটা রাখতে পারেন, সমস্যা নেই। সুন্দর করে বলি, দেখেন। প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম হচ্ছে থিম এড করা। আপনারা খাতায় লিখুন প্রয়োজনে। এই কথাগুলো খাতায় লিখলেও হয়। সর্বপ্রথম কাজ থিম এড করা। এটা কিভাবে করতে হয়? দেখেন এই যে আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স এ যাব। অ্যাপিয়ারেন্স এ গেলে এখানে থিম লেখা থাকবে। অ্যাপিয়ারেন্স এ গেলে অবশ্যই থিম লেখা থাকবে। সবাই ক্লিয়ার একটু? মানে এই পর্যন্ত? জি স্যার। আমাদের প্রথম কাজ হচ্ছে থিম এড করা। সো আমরা থিমে আসলাম। এই থিমটাকে নিলাম। দেখেন এইখানে অলরেডি আমাদের এই যে অ্যাস্ট্রা থিমটা আছে। এই অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করা আছে। সেটা আমরা জাস্ট কাস্টমাইজ করতে পারি, প্যাটার্নস মানে অনেক কিছুই করতে পারি। সেটা একটু পরে আসি। আচ্ছা। এখন হচ্ছে দেখেন এই যে এখানে এড নিউ থিম লেখা আছে। থিম কিভাবে এড করব? অবশ্যই থিম এড করতে চাইলে এই এড এগুলো লেখা থাকবে, তাই না আপা? সো আমরা জাস্ট এখান থেকে এড নিউ থিম আসবো। এড নিউ থিমে এসে দেখেন এখানে যে আমরা চাইলে যে এখানে সার্চ করতে পারি লিখে, অথবা এই যে নিচে অনেকগুলা থিম আছে। এই থিম গুলো আমরা যে কোনো একটা অ্যাড করব। তো আমাদের সবচেয়ে বেশি ইউজফুল থিম হচ্ছে অ্যাস্ট্রা আর হ্যালো এলিমেন্টস। ঠিক আছে আপা? এটা কিভাবে অ্যাড করতে হয়? জাস্ট এই যে এখানে এসে ইনস্টলে এসে ক্লিক করুন। এটা ইনস্টলে ক্লিক করার পরে দেখবেন অ্যাক্টিভ কিভাবে করতে হয় দেখেন। স্যার আমার এটা আসে না। an unexpected error occurred আসে। তার মানে হচ্ছে ওইটা কেটে দিয়ে নতুন করে আবার একটা করবেন। ঠিক আছে আপা? নতুন করে তৈরি করে দেখেন আসে কিনা। না আসলে তারপর আমাকে বলবেন। আচ্ছা এখন হচ্ছে আপা দেখুন এটা ইনস্টল হতে থাকে। এই যে ইনস্টল হয়ে গেছে হ্যালো এলিমিনেটর। এখন আমরা চাইলে এখান থেকে যে অ্যাক্টিভ লেখার উপর ক্লিক করলে অ্যাক্টিভ করতে পারবো। পারবো না আপা? হ্যাঁ স্যার। স্যার একটু বুঝি, সবাই বুঝি। এটা জাস্ট অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমরা লাইভ প্রিভিউতেও যাইতে পারি। আবার যে ডিটেইলস এন্ড প্রিভিউতেও যাইতে পারি। গিয়ে দেখে আসতে পারি। এটা নাম প্রফেশনাল। দেখেন আমরা এটাকে অন্য আরেকটা প্রক্রিয়া বলি, সেটা হচ্ছে এটা তো এখানকার ডিফল্ট হিসেবে আমরা সিলেক্ট করতে পারতাছি, ইনস্টল করতে পারতাছি, অ্যাক্টিভ করতে পারতাছি। এখন আমাদের ল্যাপটপের ভিতরে আছে ওইটা ধরেন একটা থিম। ওই থিমটা কিভাবে আমরা এখানে অ্যাক্টিভ করব বা ইনস্টল করব? সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ওইটা আপনি ল্যাপটপে ডাউনলোড যখন করবেন জিপ আকারে থাকবে। এই দেখেন এখানে লেখা আছে। এগুলা ছাড়াও দেখেন এখানে লেখা আছে এই যে আপলোড থিম। এই আপলোড থিম বলতে বোঝাচ্ছে যে আপনার ল্যাপটপের মধ্যে যেগুলা আছে সেগুলা চাইলে আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে আপা? আপা বুঝতেছে কথাগুলা? ছোট করে বলতেছি দেখেন এগুলো বোঝা যাচ্ছে। তো আমাদের আপাতত ধরলাম আপলোড কোনো থিম নাই। আমরা এখান থেকে থিমটা ইনস্টল করবো এবং অ্যাক্টিভ করবো। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ না করে আমরা এটা কেটে দিলাম। আমরা যাব হচ্ছে এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমস এর মধ্যে যাব জাস্ট। থিমস এর মধ্যে গেলে দেখবো আমাদের এখানে দুইটা থিম আসবে। অথবা ৪টা ৫টা যাই থাকবে একটা অ্যাক্টিভ করা আছে। দেখেন এখানে দুইটা থিম আছে অলরেডি। একটা হচ্ছে যে অ্যাস্ট্রা, একটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। এই অ্যাস্ট্রাতে দেখেন এটা লেখা আছে যে অ্যাক্টিভ। আর হ্যালোতে দেখেন লেখা কোনো অ্যাক্টিভ নাই। জাস্ট এটাতে যখন অ্যাক্টিভ করব তখন হচ্ছে এটা অ্যাক্টিভ আর থাকবে না। ঠিক আছে আপা? তখন এটা অটো এখানে চলে আসবে। ঠিক আছে? আমাকে একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার। জি স্যার। জাস্ট এই কাজটুকু। এটা হচ্ছে একটা থিম অ্যাক্টিভ করা, ইনস্টল এবং অ্যাক্টিভ করা। শেষ। এখানে আরো অনেক থিম থাকতে পারে। আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। একটা থিম ডিলিট কিভাবে করে? জাস্ট হচ্ছে ধরেন আমি যেটা নামাইলাম এটা আমার এখন দরকার নেই। সো আমি হচ্ছে এই যে থিম ডিটেইলস এর মধ্যে ক্লিক করি। করলে দেখেন এখানে লেখা আছে লাইভ প্রিভিউ ইন অ্যাক্টিভ আর ডিলিট। সো আমি এটাকে ডিলিট করে দিই। এই যে ডিলিট করলে ওকে। তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন এই যে অ্যাসটা যেটা আছে এটাকে চাইলে আমরা হচ্ছে কি করতে পারি? ডিলিট করতে পারি। কিন্তু একটা থিম যখন থাকবে তখন এটা ডিলিট হবে না। আরেকটা থিম নিয়ে আসা তারপর এটা ডিলিট করতে হবে। ঠিক আছে আপা? এই থিমের বিষয়টা ক্লিয়ার। যদি কেউ আনক্লিয়ার এখানে থাকেন তাহলে আপা এর থেকে মানে আর আমি কি বলবো বলেন? শুধু একটা জিনিস বলতে পারি
যে আপনি একা একা আমার সাথে একটু ক্লাসে আইসেন, করার ইচ্ছা জাগলে স্যার আইসেন, এই শিখতে চাই। তো আগে বুঝতে পারছি, এখনো বুঝছি স্যার, পরের কাজগুলা পারি না। আচ্ছা ঠিক আছে, পরের কাজে আগাচ্ছি আপা। আমি কিন্তু রাগ করে কথা বলতেছি না আপা। আমি বলতেছি কি যে মানে যদি না পারি সেক্ষেত্রে সিঙ্গেললি আপনারা যে পারেন না সে আমাকে নক দিয়ে। আমি বারবার বলছি আপা, একা হোক, একা ভয় লাগে আপা, যে ইতস্তত হয় যে স্যার কি বলবে বা আমি কি বুঝবো, বা স্যার যদি উল্টাপাল্টা কিছু কথা বলে আমাকে, এইভাবে ভয় লাগে। আচ্ছা বাদ দিলাম, এটা নিয়ে আসবো আপা। দেখেন সেকেন্ড কাজ, আপনারা ফার্স্ট কাজ খাতায় লিখে রাখুন। ফার্স্ট কাজ হচ্ছে থিম অ্যাক্টিভ করা। সেকেন্ড কাজ হচ্ছে প্লাগইন ইনস্টল করা। দেখেন আমরা আগে ইনস্টল প্লাগইন দেখে নেই। এরপর হচ্ছে যে প্লাগইন আসলে যে অ্যাড নিউ প্লাগইন, দেখেন অ্যাড নিউ প্লাগইন মানে কি বলেন তো? অবশ্যই একটা নতুন প্লাগইন অ্যাড করা, তাই না আপা? দেখেন আমাদের অলরেডি এই প্লাগইন গুলা আছে, এই যে ইলিমিনেটর, আর ওরা বলতেছে ইলিমিনেটর প্রোটাকে নামাও, তো আমরা এখন নামাবো না। এটাও বলতেছে যে আচ্ছা এটা একটু দেখে, আমরা এই দুটা তিনটা প্লাগইন অ্যাড করছি, আপডেট চাচ্ছে। এইগুলার জন্য যেটা করতে হবে এগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। এখানে এই যে অ্যাড নিউ প্লাগইন, আমরা এই অ্যাড নিউ প্লাগইনে আসবো এখান থেকে, অথবা যেখান থেকে খুশি, অথবা এই যে এখান থেকে এই যে অ্যাড নিউ প্লাগইন, এই যে প্লাগইনে এসে অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে এসে দেখেন এই যে এখানে সার্চ করব যে ইলিমিনেটর, এই যে ইএলইএমইএনটিওর, এটা লিখে সার্চ করব। এটা জাস্ট একটা কলম, দেখেন এটা লিখে সার্চ করলে এটা আমাদের অপশন দিয়ে দিবে। দুইটা তিনটা কাজ জাস্ট, একটা হচ্ছে থিম, এই দেখেন এই যে ইলিমিনেটর, তো এটাকে হচ্ছে এখান থেকে যে ইনস্টল নাও এটা লেখা থাকবে, জাস্ট ইনস্টল নাও তে ক্লিক করলে হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। এই প্লাগইনটাই নামাবো, এই প্লাগইন একটা প্লাগইনে নামা আমার কাজ করবে, সমস্যা নেই। ওকে, নেক্সট কাজে যায় আপা। এই দুইটা কাজ আমরা পারবো না আপা? জি স্যার। জি স্যার। আছে, কমেন্টস আছে, এই সমস্ত পোস্টের মধ্যে যত পোস্ট করা আছে, পেজের মধ্যে যত পেজ করা আছে, কমেন্টস এর মধ্যে যত কমেন্টস করা আছে, সব ডিলিট করব। এগুলা ডিফল্ট ভাবে করা, এগুলা আমরা কি করব, ডিলিট করে দিব। এবং প্লাগইনেও যদি দেখেন যে ইনস্টল প্লাগইনে গিয়ে যদি দেখেন এক্সট্রা কোনো প্লাগইন অ্যাড করা আছে, ওগুলো আগে ডিলিট করে দিবেন। সেম প্রক্রিয়া। তো চলুন আমরা একে একে ডিলিট করে দিই। তাহলে থার্ড নাম্বার কাজ হচ্ছে পোস্ট ডিলিট করা, পেজ ডিলিট করা, যেগুলো আছে ডিলিট করা। তাহলে এখানে পোস্ট আসবো, অল পোস্টে আসবো, তারপর পেজ আছে, অল পেজে আসবো, তারপর কমেন্ট আছে, কমেন্টে যাওয়ার দরকার নেই, জাস্ট এই পোস্ট আর পেজ। ঠিক আছে আপা? এখন আমরা পোস্টে আসলাম, এসে দেখলাম আমাদের এখানে একটা পোস্ট করা আছে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে যে আমরা ট্রাশ করব তাই কেটে যাবে। অথবা এই যে এখান থেকে টাইটেল সমস্ত কিছু সিলেক্ট করে এই তীর চিহ্নটা বাক অ্যাকশন দেওয়া আছে, এটাকে আমরা মুভ টু ট্র্যাশ করব, দিয়ে যে অ্যাপ্লাই করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দুই ভাবেই করা যায়। দেখেন পোস্টটা ডিলিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা পেজে আসবো। পেজে এসে দেখেন এই যে এখানে আমাদের কত ধরনের পেজ আছে, আমরা চাইলে এখান থেকে পেজ ডিলিট করবো। এই যে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে দেখেন যেখানে ট্র্যাশ আছে বা শুধু ট্র্যাশ আছে, সিলেক্ট করার দরকার নেই। আবার চাইলে আমরা দুটা থেকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে ডিলিট করতে পারি। এগুলো ডিলিট করতে পারবো না আমরা? জি স্যার পারবো। এখন আমাদের কত নাম্বার ধাপ গেল এটা বলেন তো? স্যার 3 নাম্বার। 3 নাম্বার। 4 নাম্বার কাজ হচ্ছে আমাদের পেজ তৈরি করা। 4 নাম্বার কাজ হচ্ছে আমাদের কি তৈরি করা? পেজ তৈরি করা। তৈরি করা। এখন এই পেজগুলা তৈরি করব আমাদের ন্যাপবারের সংখ্যা, মানে যত কয়টা হবে পেজের সংখ্যা ততগুলো হবে। আমাদের ন্যাব আইটেমের সংখ্যা যতগুলো হবে পেজের সংখ্যাও ততগুলা হবে। সবাই বুঝতে পারতেছি? জি স্যার। ন্যাপবার ওই যে হোম, তারপরে সার্ভিস, স্কিলস, অ্যাবাউট মি, কন্টাক্ট, এগুলো থাকে না অনেক, আমি দেখাই। দেখেন আপনার যে এটা ন্যাপবার, আমার ছবিটা চেঞ্জ করতে হবে, ছবি এখন আর ভালো লাগে না।
দেখেন এটা ন্যাপবার, এই ন্যাপবারে আইটেম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আমরা চাইলে এই যতগুলা ন্যাপ আইটেম থাকবে এতগুলা কি তৈরি করব, পেজ তৈরি করব। তাহলে আমাদের এখানে অলরেডি আমি একটা করে পেজ তৈরি করছি, অ্যাবাউট মি করছি, হোম করছি, সার্ভিস করছি, স্কিলস করছি। তারপরে আপনাদেরকে আবার নতুন করে একটা পেজ তৈরি করা দেখায়, তাহলে আপনারা বাদ বাকি পেজ তৈরি করতে পারবেন। সেটা কিভাবে আপা, জাস্ট হচ্ছে পেজে যাব, অ্যাড নিউ পেজে যাব, এখানে আসবো, এখানে যে অ্যাড নিউ পেজ আমাদেরকে এই অপশনটা দিবে। তখন এখানে জাস্ট এই টাইটেলের মধ্যে আমরা লিখবো হচ্ছে যে ন্যাব আইটেম থাকবে ওই নামটা দিব। তো আমি এখানে জার্নি দিলাম, ছোট হাতে দিই, বড় হাতে জার্নি দিয়ে দেখেন এই যে এখানে পাবলিশ আছে না, এটাকে আর এই যে এখান থেকে টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট, এটা আমরা করতে পারলে করব, না পারলে এটা এভাবে রাখবো, সমস্যা নাই। আমরা জাস্ট পাবলিশ করব, এটা তৈরি করে জাস্ট এখান থেকে পাবলিশ করব, পাবলিশ করলে আমাদের পেজটা তৈরি হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার। দেখি কে জয়েন করতে চাচ্ছে এখন। আচ্ছা, খাতায় লিখতেছি আমরা। জি স্যার। তাহলে নেক্সট কাজ হচ্ছে আমাদের হচ্ছে কি তৈরি করা, একটা ধরেন আমাদের ন্যাপবার তৈরি করার কোনোই দরকার নেই, ন্যাপবার তৈরি করার কি কোনোই দরকার নেই, আমরা এটা নিয়ে কাজও করব না। আমরা ন্যাপবার অন্য একটা প্লাগইন নামায় ন্যাপবারের কাজ শিখবো। তারপরেও যদি আমরা একটু ন্যাপবার কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে সেটা একটু দেখায় দেই। চতুর্থ না পঞ্চম নাম্বার স্টেপ, এটা আমি ভুলে যাচ্ছি, আমাকে আবার একটু টেনশন। আচ্ছা পঞ্চম, পঞ্চম তাহলে আমরা অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্সে আসলে এখানে যে মেনু আইটেম একটা লিস্ট দেখতে পারবো, আমরা ন্যাপবারকে মেনু নামেও ডাকতে পারি। তো এখানে আসবো, এখানে আসার পরে আপা এইখানে তখন আমাদের এই অপশন গুলা থাকবে না, হোম থাকবে না, অ্যাবাউট মি থাকবে না, স্কিল থাকবে না, সার্ভিস কিছুই থাকবে না, বা থাকলো তাতেও সমস্যা নেই। আমরা হচ্ছে যে মেইন মেনু, এটা একটা নাম দিব যে মেইন মেনু। স্ক্রিন চলে গেলে তো বোঝা একটু অসুবিধা, এই আইটেম গুলো নাও থাকতে পারে, সমস্যা নাই। আমরা জাস্ট এখানে হচ্ছে যে মেইন মেনুর একটা নাম দিব, আমি নাম দিছি এটা আমার মেইন মেনু। একটা ওয়েবসাইটে অনেকগুলা মানে মেনু থাকতে পারে, তো আমি এক একটা নাম দিব, অনেকগুলা মেনু তৈরিও করা যায়। দেখেন আমি একটা নাম দিলাম মেইন মেনু, তো এটাকে এখান থেকে বলবো প্রাইমারি মেনু। এটার করে সেভ লিখবো, সেভ লিখলে এইখানে আমাদের আইটেম গুলো আসবে। তো আমরা যে ভিউ ওয়ালে আসবো তখন, এবং একে একে সিলেক্ট করে করে জাস্ট অ্যাড টু মেনুটা দিয়ে দিব, দিয়ে দিলে এখানে চলে আসবে। তারপরে নেক্সট হচ্ছে যে সেভ মেনু, এটা করে দিলে আমাদের মেনু আইটেম কাজ করা শেষ। বুঝতে পারতেছি না বা আপনারা একটু চেষ্টা করেন, মেনু যে তৈরি করতে হবে এমনও না, বাদ দিন। তারপরে একটু চেষ্টা করেন, যেহেতু মেনুটা এখানে আছে একটু দেখে নিয়ে, মানে কাজ না করলে মুখে যতই বলি। আসলে আবার কি ধরেন এই কয়েকটা যেগুলো দিলে মেজাজটা, হ্যাঁ ডাউনলোড হইতেছে না, খালি ডিস্টার্ব দিতেছে, অর্ধেক ডাউনলোডে আবার চলে যেতেছে। এটা আপনার নেটের প্রবলেম, আপা এটা আমার প্রবলেম না। ধরেন আপনি আপনি ওইখানে বসেও ডাউনলোড হয়ে চলে যায়, এখানেও ডাউনলোড দিছি, অর্ধেক হইলো 50 MB হইলো, আবার শুরু থেকে গেছে, আবার 1 2 থেকে কি ওই যে এটা জাম ফোল্ডার এসে যে ওয়াল পেজে ক্লিক করবো, এখন হচ্ছে আমাদের মেইন কাজ শুরু, যে আমরা এডিট করব, কলম দিয়ে লেখালেখি করব। যেহেতু আমাদের পেজ গুলা বানানো আছে, তো আমরা এখন এখানে ধরলাম স্কিল সেকশন আছে, সার্ভিস সেকশন আছে, আমি সার্ভিস পেজে কাজ করব। তখন এটাতে শুধুমাত্র এডিট দিব অথবা ভিউ দিব, দুইটাই দিতে পারি। আমরা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলাম, সবাই দেখতেছি পেজে এসে এটাতে এডিটে ক্লিক করে দেখেন লেখা থাকবে এডিট উইথ এলিমেন্টর, এই কথাটা যখন লেখা থাকবে আমরা এটাতেও ক্লিক করব। তখন আমাদের এলিমেন্টর একটা কলম দিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারবো। জাস্ট এই সিম্পল প্রক্রিয়াটা যদি সবাই করতে পারি, খুব বেশি কঠিন জিনিস কি মনে হচ্ছে আমাদের?
আচ্ছা যাই মনে হোক, দেখেন আমরা একটু ঘাটাঘাটি করি ভিতরে। আচ্ছা কঠিন কঠিন আমি করছিলাম এর আগে। হ্যাঁ। এখন হচ্ছে আপা এই কলমটা দিয়ে জাস্ট হচ্ছে আপা আহ, সীমা আপা আসছে জানি না, আপা সমস্যা নেই, এটা বেসিক ক্লাস আবারও নিচ্ছি, আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। আবার দেখেন এটাতে হচ্ছে এই যে আমরা এই প্লাস যে আইকনটা, আমরা ডিপ কে বলে হচ্ছে কন্টেইনার, ডিপ কে বলে যে কন্টেইনার আছে। তো আমরা এগুলা নিয়ে নিয়ে কাজ করব, এগুলা নিয়ে নিয়ে কাজ করব। এখানে হেডিং দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, অনেক কিছু আছে। এই যে এই মানে ফোল্ডার আছে, টেমপ্লেট, আবার এই যে এআই বিল্ডার এটা আছে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো পরে। কিন্তু আমরা প্লাস আইকন দিয়ে আপাতত কাজ শিখতেছি। সেটা কেমন, জাস্ট হচ্ছে এই যে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স শিখছি, ফ্লেক্স বক্সে ক্লিক। এখন হচ্ছে আমরা ডিপ নেওয়া শিখতেছি, একে একে ডিপ নেওয়া শিখতেছি। এখন ডিপ নেওয়া আমরা চাইলে সরাসরি যে দুটো নিতে পারি, 50% 50%, দেখছেন আপনারা যে 50% 50% চলে আসছে। এই 50% গুলাকে আমরা হচ্ছে আহ, কাজ করতে পারি, তবে অ্যাডভান্সে গেলে এই যে মার্জিন জিরো দিতে পারি। আবার হচ্ছে এই 50% কে আমরা ক্লিক করে আবার অ্যাডভান্স, জাস্ট তিনটা পরিচিতি অর্থাৎ লেআউটে কিছু থাকে, স্টাইল গুলো থাকে, আর অ্যাডভান্সের লেখা থাকে এক একটা আইটেম। জাস্ট এগুলো একটু ইন্টারফেস গুলো পরিচিত হলে দেখেন আমরা অতি সহজেই এই 50% 100% একটা ডিবের মধ্যে 50% 50% ভাগ করে দিতে পারলাম। তো এভাবে আমরা কাজ করতে পারি আপা। কিন্তু আমি যেটা শেখাইছিলাম যে না, আমরা এভাবে না নিয়ে আমরা কি করছিলাম, এখান থেকে এসে একটা একটা করে দেখাইছিলাম। আমাদের ইচ্ছা করলে যে দুটা 50 নিতে পারি, একটা একটু ছোট একটা বড়, চারটা নিতে পারি, আবার একটা ছোট একটা বড়, আবার এভাবে নিতে পারি। অনেক আইটেম আছে, স্ট্রাকচার অনুযায়ী আমরা নিতে পারি, কিন্তু এগুলো নিব না আমরা। আমরা হচ্ছে একে একে দিব। যেমন এই যে আপাতত এটা নিলাম একটা, এই সেকশনটা 100%। দেখেন এখানে যে লেআউটে এসে জাস্ট হাইট উইড এগুলা থাকে, আর হচ্ছে জাস্টিফাই গুলা থাকে। তো আমরা এটাকে বক্স না দিয়ে আমরা এটাকে জাস্ট ফুল উইড দিব, যে 100%। জাস্ট দুইটা কাজ, এটা 100% আর অ্যাডভান্সে এসে জাস্ট এইগুলার প্যাডিং মার্জিন জিরো করে দিবে। এখানে ক্লিক করলে সব জিরো হয়ে যাবে। অথবা আমরা জাস্ট এই যে টপ জিরো করতে পারি, এভাবে লিখে লিখে জিরো করতে পারি। তো এটা হয়ে গেল। এখন এটার কি নাম দিব, সেই নাম দেওয়ার জন্য আমরা যে স্ট্রাকচারে আসবো, ক্লিক করলে এখানে স্ট্রাকচার চলে আসছে। তো এটার একটা নাম দিব, কন্টেনার একটা নাম দিলাম, যে এটা হচ্ছে আমাদের এসিআর ভিআইসি সার্ভিস সেকশন সার্ভিস। এখন এই সেকশনের মধ্যে আমি চাচ্ছি ধরেন দুইটা টিপ নিতে, একটা 40% একটা 30%, সেটা যেভাবে নেই। তাহলে এটা কি করতে হবে, জাস্ট এই যে ভিতরের প্লাস আইকন, এই বাইরের প্লাস আইকন না, বাইরের প্লাস আইকন মানে হচ্ছে আরেকটা সেকশন হওয়া, আর এই প্লাস আইকন আর এই প্লাস আইকনের একই কাজ। তো আমরা হচ্ছে এই যে প্লাস আইকনের একই কাজ। তো আমরা হচ্ছে ভিতরের ক্লিক করব, এবং এখান থেকে আবার একটা কন্টেনার নিব। এটাকেও সেম ভাবে যে লেআউটে থাকলে এটাকে বলে দেবো তুমি ফুল উইথ পাও, আর অ্যাডভান্স এসে তুমি হচ্ছে প্যাডিং মার্জিন জিরো করো। প্রত্যেকটা ডিবের একই কাজ। এখন আবারও লেআউটে এসে বলে দেবো তোমার উইথটা ফুল উইথ না হয়ে তুমি হচ্ছে এই যে 40% থাকো, আর একটা 60% দিব, এভাবে কাজ করব। তো এটাকে এভাবে দিলাম, দেওয়ার পর এটার একটা নাম কন্টেনারই থাক, জাস্ট এটাকে আবার ডুপ্লিকেট করি, এখানে নিচে নিচে চলে আসছে। তাহলে এইটার যে উইথটা, যেটাকে সিলেক্ট করি, এটার উইথ 40% না 60% দেই, তাহলে 40 আর 60 100 হয়ে যাবে, তাহলে মিলে যাবে। দেওয়ার পরে এখন এই দুইটা তো পাশাপাশি নেই, পাশাপাশি আনার জন্য আমাদের কি কাজ করতে হয়, অবশ্যই হচ্ছে প্যারেন্টস এলিমেন্টস কে ধরতে হয়। তাহলে আমরা সার্ভিস সেকশনের মধ্যে কন্টেনার 1 নিছি, কন্টেনার 2 নিছি, ধরে নিলাম। এখন এই সার্ভিস এটা মেইন, এটাকে এসে জাস্ট লেআউটের মধ্যে এসে এই যে ডিরেকশনটা, বা এটাকে বলে দিব যে তোমার ডিরেকশনটা চেঞ্জ করে দাও, জাস্টিফাই কন্টেন্ট মানে ডিসপ্লে ফ্লেক্স করে দাও, তাহলে ও হচ্ছে যে পাশাপাশি চলে আসবে। জাস্টিফাই কন্টেন্ট করতে দিলেই তো পাশাপাশি আসে, তাই না? দুইটা ডিপ একটা ব্যালেন্স এলিমেন্টের মধ্যে চলে আসে। তো এভাবে আমরা একটু ঘাটাঘাটি করি, করে করে ডিপ গুলা সাজানো এটা নিজের ব্রেন দ্বারা করতে হবে। যে একটা ওয়েবসাইট দেখলাম, আমি এখানে যতগুলা ডিপ নিতে চাই বা কম ডিপ নিতে চাই, যত কম নিয়ে পারি আমি হচ্ছে এই কাজগুলা করব। এখন দেখেন এই প্লাস আইকনে আমি হচ্ছে একটা হেডিং আনতে চাই, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে একটা হেডিং আনলাম। আবার হচ্ছে এই প্লাস আইকনে আমি একটা ইমেজ আনতে চাই, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমি এই যে এখান থেকে জাস্ট ইমেজটা এভাবে নিলাম। এখন এই যে ইমেজটা এখান থেকে আপলোড গিয়ে
ধরে নিলাম এই যে একটা ইমেজ আপলোড করে দিলাম। তো এভাবে কাজ করতে আমরা পারবো না বা না, এটা আর কি ওটা কোডিং করতে তো এখানে ক্লিক করলে চলে আসবে হ্যাঁ, ক্লিক করলে চলে আসবে। জাস্ট ক্লাস আইকনে যা নিতে চাই ক্লাস আইকনে ক্লিক করলে চলে আসবে। এভাবে কাজ করা। আবার এইটুক পর্যন্ত হচ্ছে বেসিক। তো আপনারা এই বেসিক কাজটা বাসায় একটু করার চেষ্টা